চারিদিকে নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে ইতিমধ্যে, এবং গতকালকে বিএনপি আসন্ন নির্বাচনে তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে প্রায় 237টা আসনে। এনসিপি করছে, জামাত ইসলামও ভিতরে ভিতরে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে, মানে তারা ক্যাম্পিং করা শুরু করে দিয়েছে। তো সবাই ভাবছে নির্বাচন হবে, সামনে নির্বাচন হচ্ছে, কিন্তু বাস্তব কথা হচ্ছে নির্বাচন হবে কিনা এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে যেমন একটা সংশয়, সন্দেহ, আন্তর্জাতিক মহলে সন্দেহ, বাংলাদেশের যারা রাজনৈতিক বিশ্লেষক তাদের মনে সন্দেহ, আর সবচেয়ে বড় কথা রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংশয় রয়েছে আদৌ কি ডক্টর ইউনূস 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে পারবে কিনা। যেখানে ডক্টর ইউনূস নিজেই বলে যে নির্বাচন নিয়ে বাংলাদেশে একটা বড় শক্তি বাধা দিতে যাচ্ছে যাতে যথাসময়ে নির্বাচনটা না হয়। তো হাস্যকর ব্যাপার এই জন্য যে কোন বড় শক্তি এই মুহূর্তে নির্বাচনের বাধা দিবে। বড় শক্তিটা মূলত হচ্ছে এই ডক্টর ইউনূস নিজেই। ডক্টর ইউনূস না পেরে অতি কষ্টে নির্বাচনের আয়োজন করেছিল, কিন্তু এখন নির্বাচন যাতে না হয় এর জন্য বিভিন্ন ধরনের অজুহাত খুঁজতেছে। ডক্টর ইউনূসের যদি একটা ভালো নির্বাচন দেওয়ার ইচ্ছা থাকতো, প্রথম থেকেই সে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি ঠিক করার চেষ্টা করত। কিন্তু আপনারা দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে পুরো বাংলাদেশে জাতীয় নির্বাচনের আয়োজন কতটা ঠিক হবে সেটাই হচ্ছে ব্যাপার। আজকেও আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে নিরাপত্তা বেষ্টনীর চাদরে ঘেরাও করা যে আন্তর্জাতিক এয়ারপোর্ট, সেখান থেকে 60টি আগ্নেয়াস্ত্র চুরি হয়ে গেছে। তাহলে বুঝতে হবে নিরাপত্তা কোথায়। জাতীয় সংসদ মানে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের আয়োজন করতে যে ডক্টর ইউনূস হিমশিম খেয়ে গেছে। র্যাব, আর্মি, সোয়াট টিম সব ওইখানে উপস্থিত ছিল যাতে বিএনপি মানে ছাত্রদল আর ছাত্র শিবিরের মারামারি কমাতে পারে। আর সেইখানে পুরো বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে, কেন্দ্রে, থানায়, জেলায় এই নির্বাচনে নিরাপত্তা দিতে পারবে কিনা আইন শৃঙ্খলা বাহিনী, সেটাই হচ্ছে বড় একটা প্রশ্ন। অন্যদিকে গণভোট, এরপরে আছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন, লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন, এরপরে আওয়ামী লীগের শাস্তি নিশ্চিত করা,